লেখা হবে the letter can be written, চিঠিটা লেখা যেতে পারে। the letter may be written, চিঠিটা লেখা হতে পারে। the letter should be written, চিঠিটা লেখা উচিত। the letter has to be written, চিঠিটা লিখতে হবে। the letter must be written, চিঠিটা অবশ্যই লিখতে হবে। the letter is being written, চিঠিটা লেখা হচ্ছে। the letter was being written, চিঠিটি লেখা হচ্ছিল। the letter has been written, চিঠিটি লেখা হয়েছে। the letter has been being written for 30 minutes, চিঠিটা 30 মিনিট ধরে লেখা হচ্ছে। the letter let the letter be written, চিঠিটা লেখা হোক। and the needs দিয়ে স্যারজন কি বলছিলেন মনে নাই। Need to be written. Need to be written. The letter needs to be written. the letter need to be written, চিঠিটা লেখা দরকার। needs needs yes sir, the letter needs to be written, চিঠিটা লেখা দরকার। needs to be written, এটা লেখা দরকার। স্যার আমি একটা বলি স্যার, অন্য কোনো বাক্য অন্য কোনো শব্দ দিয়ে। the class is start, ক্লাসটি শুরু হয়। the class was started স্যার। the class was started, ক্লাসটি শুরু হয়েছিল। the class will be started, ক্লাসটি শুরু হবে। the class can be started, ক্লাসটি শুরু করা যেতে পারে। the class should be started, ক্লাসটি শুরু করা উচিত। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। the class has to be started, ক্লাসটি শুরু করতে হবে। the class must be started, ক্লাসটি অবশ্যই শুরু করা উচিত। the class is being started, ক্লাসটি শুরু হচ্ছে। the class was being started, ক্লাসটি শুরু হয়েছিল। একটা কথা মনে রাখতে হবে, বাংলা সব সময় কি হবে, শুরু করা হয়, শুরু করা হয়েছিল, শুরু করা হবে, শুরু করা যেতে পারে, শুরু করা হতে পারে, শুরু করা উচিত, শুরু করা হচ্ছে, শুরু করা হচ্ছিল, শুরু করতে হবে, শুরু অবশ্যই শুরু করা হবে। শুরু মানে শুরু করা, এটা না দিলে এই বাক্য হবে না, সবসময় এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আবার বলে হবে স্যার, এরকম বলতে হবে নাকি স্যার? মানে the class has to be started, ক্লাসটি শুরু করা হবে এরকম। এটা তো করতে হবে, এটা তো ব্যতিক্রম, তাই না? আর বাকিগুলো করা। ও আচ্ছা স্যার। the class was being started, ক্লাসটি শুরু করা হচ্ছিল। জি স্যার ঠিক আছে কি স্যার? the class was being started, ক্লাসটি শুরু করা হচ্ছিল। was being, জি স্যার। was being the class has been started, ক্লাসটি শুরু করা হয়েছে। the class has been being started for 30 minutes, ক্লাসটি 30 মিনিট ধরে শুরু করা হয়েছে। let the class be started, ক্লাসটি শুরু করা হোক। হয়েছে তো না, এটা হচ্ছে হচ্ছে। has been being দিলে তো হচ্ছে। তাই না? হ্যাঁ, তারপর তারপর স্যার the letter, sorry, the class needs to be
স্টার্টেড, ক্লাসটি শুরু করা প্রয়োজন। ঠিক আছে স্যার। করা প্রয়োজন, দরকার। পরে আরেকটা বাকি রয়েছে, লেট। আরেকটা লেট। লেট তো হ্যাঁ, বললাম হ্যাঁ, স্যার, let. লেট দ্য ক্লাস বি স্টার্টেড, ক্লাসটি শুরু করা হোক। Let the class be started. Let the class be started. হুম। Done, হ্যাঁ, sir. আরেকজন বলেন। স্যার একটা আমি নিজে বানায় বলবো। হ্যাঁ, অবশ্যই বলবেন। স্যার, দ্য মোবাইল ইজ বট, মোবাইলটি কেনা হয়। দ্য মোবাইল ওয়াজ বট, মোবাইলটি কেনা হয়েছিল। দ্য মোবাইল উইল বি বট, মোবাইলটি কেনা হবে। দ্য মোবাইল ক্যান বি বট, মোবাইলটি কেনা যেতে পারে। দ্য মোবাইল মে বি বট, মোবাইলটি কেনা হতে পারে। দ্য মোবাইল শুড বি বট, মোবাইলটি কেনা উচিত। দ্য মোবাইল হ্যাজ টু বি বট, মোবাইলটি কিনতে হবে। দ্য মোবাইল মাস্ট বি বট, মোবাইলটি অবশ্যই কিনতে হবে। দ্য মোবাইল ইজ বিং বট, মোবাইলটি কেনা হচ্ছে। দ্য মোবাইল ওয়াজ বিং বট, মোবাইলটি কেনা হচ্ছিল। দ্য মোবাইল হ্যাজ বিন বট, মোবাইলটি কেনা হয়েছে। দ্য মোবাইল হ্যাজ বিন বিং বট ফর 30 মিনিটস, মোবাইলটি 30 মিনিট ধরে কেনা হচ্ছে। দ্য মোবাইল নিড টু বি বট, মোবাইলটি কেনা প্রয়োজন। লেট দ্য মোবাইল বি বট, মোবাইলটি কেনা যেতে পারে, সরি কেনা হোক। Let the mobile be bought. Needs, The mobile needs to be bought. হ্যাঁ The needs to- mobile হ্যাঁ, needs to be হ্যাঁ yes sir, needs to be bought and let the mobile be bought. বলেন, আরেকজন বলেন। অন্য বাক্য বলেন, মানে দুর্নীতি, স্যার দুর্নীতি বন্ধ হয়, করাপশন ইজ স্টপেড, দুর্নীতি বন্ধ হয়েছিল, করাপশন ওয়াজ স্টপেড, দুর্নীতি হয়েছিল না, বন্ধ হবে। বন্ধ করা হয়, বন্ধ করা, স্যার বন্ধ হ্যাঁ, করা এটা- হয়। বন্ধ করা হবে। বন্ধ হবে স্যার, এটা একটি, এটা প্যাসিভ না, বন্ধ করা হবে। কেমন? স্যার দুর্নীতি বন্ধ করা হবে, করাপশন উইল বি স্টপেড। স্টপেড না, স্টপড। স্টপড, স্টপড। স্টপড। হ্যাঁ। স্যার বলবো স্যার? বলে যান। দুর্নীতি বন্ধ করা উচিত, করাপশন শুড বি স্টপড, দুর্নীতি বন্ধ করা যেতে পারে, করাপশন মে বি স্টপড, দুর্নীতি বন্ধ হচ্ছে, দুর্নীতি বন্ধ করা হচ্ছে, করাপশন ইজ বিং স্টপড, দুর্নীতি বন্ধ করা হচ্ছিল, করাপশন ওয়াজ বিং স্টপড, দুর্নীতি বন্ধ করা হয়েছে, করাপশন হ্যাজ বিন স্টপড, দুর্নীতি বন্ধ করা হোক, লেট করাপশন বি স্টপড, দুর্নীতি বন্ধ করা প্রয়োজন, করাপশন নিডস টু বি স্টপড, দুর্নীতি বন্ধ করতে হবে, করাপশন হ্যাজ টু বি স্টপড, দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে, করাপশন মাস্ট বি স্টপড, আর দুর্নীতি বন্ধ করতে হয়েছিল, করাপশন হ্যাড টু বি স্টপড। আর একটা বাকি রয়েছে, দুর্নীতি 30 মিনিট ধরে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ 10 বছর ধরে দুর্নীতি বন্ধ করা হচ্ছে, কিন্তু এখনো শেষ। স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার যদি আমি বলি আই হ্যাজ টু বি গান হোম, এটা কি স্যার হবে স্যার, না হ্যাভ হবে স্যার? হ্যাভ হবে তো স্যার, তাই না? I has হবে, I have টু বি গান হোম, আমাকে বাড়িতে যেতে হবে। আমাকে বাড়ি যেতে হবে, এটা তো কে যাবে? আমি যাব, তাহলে তো I have to go. আই হ্যাভ টু, এটা তো আর প্যাসিভ হয় না। স্যার না। দুর্নীতি 10 বছর ধরে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, করাপশন, বন্ধ করা হচ্ছে। হ্যাঁ, তার চেষ্টা যদি বন্ধ করা বন্ধ, হচ্ছে। তো বন্ধ স্যার, করা হচ্ছে চেষ্টার না, ক্ষেত্রে- বন্ধ করতে তো 20 বছরও দুর্নীতি বন্ধ হয় না।
কারণ এটা তো এখনো তো হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন থেকে দুর্নীতি বন্ধ করা হচ্ছে, এখন তো হয়নি, তাই না? ওই দেখা যায় যে একটা হোটেলে দুর্নীতি পাওয়া গেছে, 5 লাখ জরিমানা করেছে, পরে চলে আসার পর দুর্নীতি 3 গুণ করে ওই 5 লাখ ম্যানেজ করে। দুর্নীতি তো বন্ধ হচ্ছে না। ঠিক স্যার স্যার। বাংলা সেন্টেন্সটা স্যার এভাবে হবে যে দুর্নীতি 10 বছর ধরে বা 10 বছর ধরে দুর্নীতি চেষ্টা করা বন্ধ হচ্ছে করা হচ্ছে। বন্ধ করতে। তো সমস্যা কি? 10 বছর ধরে দুর্নীতি বন্ধ করা হচ্ছে, স্যার এক কথা জায়গায় বন্ধ করে করাপশন, আরেক জায়গায়। জি এটা স্যার তো করাপশন হ্যাজ মানে বিন, জি স্যার হ্যাঁ, মানে এটা তো একজনের দুর্নীতি না যে মুহূর্তে বন্ধ হয়ে যাবে। এটা তো 50 বছরেও দুর্নীতি বন্ধ হবে না। এটা চলমান একটা প্রক্রিয়া। তবে সেটা কি স্যার? প্রক্রিয়াটা স্যার স্যার করাপশন হ্যাজ বিন বিং ট্রাইড টু স্টপ ফর ট্রাই 10 years. কেন? ট্রাই কেন বলবো আমি? Try. আমি তো বলবো যে corruption has been being stopped for স্যার 10 এখানে চেষ্টা, years, for 20 স্যার যে চেষ্টা করছে স্যার এটা ইংলিশ কি আনবো না? চেষ্টা চেষ্টা তো আমি করছে। বলি নাই, আমি তো চেষ্টা করতে বলি নাই। আমি বলছি মানে সবগুলো বাক্য একরকম, টেক ইট ইজি। এত কঠিন করা কি দরকার? না স্যার, দুর্নীতি সে বলতে চাচ্ছে যে দুর্নীতি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এরকম আর কি বাংলাটা চেষ্টা বলতে করলে চাচ্ছে। তো ঠিক আছে। হ্যাঁ, যে তখন হ্যাঁ, কি হবে এটাই। has been সেক্ষেত্রে তো being, আমরা স্টপ ব্যবহার করব না, সেক্ষেত্রে তো ট্রাইড ব্যবহার করব। has been being tried, ট্রাই has টু been স্টপ being ট্রাই টু tried। স্টপ। ফর 10 years, হ্যাঁ, জি স্যার এটাই। বলেন, আর কেউ বলবেন? আর 2 মিনিট টাইম আছে, পরে চলে যাব, পরে পড়া শুরু করব। বলেন, আরেকজন বলেন, আরেকটা সেন্টেন্স নেন। এখনো কিন্তু জড়তা মুক্ত বাক্য কিন্তু আমরা জড়তা মুক্ত কিন্তু পারছি না। বলেন, কেউ বলতে চাইলে বলেন। স্যার আমি বলবো। আরে কারো তো বাধা নাই বলায়, কারো বাধা নাই বলায়। বলেন বলেন। বলবেন The তো book- বলেন, সময় নিয়ে লাভ নাই। হ্যাঁ, The book is posted, বইটি প্রেরণ করা হয়। The book হুম, was posted, বুকটি প্রেরণ করা হয়েছিল। The book will be written, বুকটি প্রেরণ করা হবে। The book should be posted, বইটি প্রেরণ করা হয়েছে উচিত, বইটি প্রেরণ করা উচিত। The book may be posted, বইটি প্রেরণ করা যেতে পারে। The book is being posted, বইটি প্রেরণ করা হচ্ছে। The book was being posted, বইটি প্রেরণ করা হচ্ছিল। The book has been posted, বইটি প্রেরণ করা হয়েছে। Let the book be posted, বইটি প্রেরণ করা হোক। বলছি স্যার। হ্যাঁ, সব বাক্য তো হয়নি। ওটি অবশ্যই, হ্যাঁ অবশ্যই প্রেরণ করা হবে। তাহলে কি হবে? Must be, The book Must must be be posted, বইটি পাঠাতে হবে, বইটি পাঠাতে হবে। the book will be posted, has Will be না, has to be, has Has to be, has to be, has to be, has to be. The book has to be posted, has to be posted, has Sir, to be। আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আগেরবার বলো। যে আমরা ওই ভাইয়াটা যে বলছিল ট্রাই টু স্টপ, ওটা কি ট্রাই টু স্টপ হবে নাকি ট্রাই টু স্টপ হবে? না না, হ্যাজ টু মনে করেন যখন বলা হচ্ছে হ্যাজ বিন বিং, তাহলে অবশ্যই ভার্বের 3 নাম্বার হবে। হ্যাঁ, হ্যাজ বিন বিং ট্রাই ট্রাইড, টু হ্যাজ স্টপ। বিন বিং ট্রাইড। স্যার ট্রাইড, ট্রাইড হবে। হ্যাঁ, আর এটাই আমি বলবো জানি স্যার, ট্রাই টু স্টপ। stop for 39.
for 10 years. বলেন। স্যার চিঠিটা সংশোধন করা হয়, লেটার ইজ প্রুফ। চিঠিটা সংশোধন করা হয়েছিল, দ্য লেটার ওয়াজ প্রুফ। চিঠিটা সংশোধন করা হবে, দ্য লেটার উইল বি প্রুফ। চিঠিটা অবশ্যই সংশোধন করা হবে, দ্য লেটার মাস্ট বি প্রুফ। চিঠিটা সংশোধন করা যেতে পারে, দ্য লেটার মে বি প্রুফ। চিঠিটা সংশোধন করা যেতে পারে, দ্য লেটার ক্যান বি প্রুফ। চিঠিটা সংশোধন করা প্রয়োজন, দ্য লেটার নিডস টু বি প্রুফ। চিঠিটা সংশোধন করা উচিত, দ্য লেটার শুড বি প্রুফ। চিঠিটা সংশোধন করতে হবে, দ্য লেটার হ্যাজ টু বি প্রুফ। চিঠিটা সংশোধন করা হচ্ছে, দ্য লেটার ইজ বিং প্রুফ। চিঠিটা 10 মিনিট ধরে সংশোধন করা হচ্ছে, দ্য লেটার হ্যাজ বিং প্রুফ ফর 10 মিনিটস। চিঠিটা সংশোধন করা দ্য লেটার ওয়াজ বিং প্রুফ। চিঠিটা সংশোধন করা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন প্রুফ। চিঠিটা সংশোধন করা হোক, লেট দ্য লেটার বি প্রুফ। Okay, তাহলে আমরা বাকিগুলো শুভ ভাই, বাকিগুলো বলেন। স্যার সংশোধন আমরা- করার ইংরেজি কি স্যার? হ্যাঁ বাদ গেছে কোনটা বলেন, বলেন মিস্টার কুন্ডু বলেন। জি স্যার। স্যার চিঠিটি সংশোধন করা যেতে পারে, দ্য লেটার ক্যান বি প্রুভড। চিঠিটি অবশ্যই সংশোধন করা যেতে পারে, দ্য লেটার মাস্ট বি প্রুভড। আর একটা চিঠিটি সংশোধন করা প্রয়োজন, দ্য লেটার নিডস টু বি প্রুভড। আর আরেকটা বাদ গেছে স্যার, চিঠিটি সংশোধন করতে হবে, দ্য লেটার হ্যাজ টু বি প্রুভড। ওকে, আমরা স্যার, এবার স্যার আমরা যেমন আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি অবশ্যই করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। নাকি আমাকে কাজটি অবশ্যই করতে হবে স্যার? আই মাস্ট ডু দ্য ওয়ার্ক এর অর্থ কি আমি must do কাজটি the অবশ্যই work, করব আমি না অবশ্যই কাজটি করব। অবশ্যই হ্যাঁ, যদি কেউ বলে আমাকে অবশ্যই করতে হবে, তার জন্য তো হলো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ডু দ্য ওয়ার্ক। কাজটা করতে হবে। আচ্ছা, আর স্যার আই মাস্ট ডু দ্য ওয়ার্ক মানে স্যার আমি কাজটি অবশ্যই করব। কিন্তু আমরা যখন পেসিভ করি স্যার, অনেকেই দেখছি স্যার বলছে যে আমাকে অবশ্যই চিঠিটা পাঠাতে হবে না, চিঠিটা অবশ্যই পাঠাতে হবে না চিঠিটা অবশ্যই পাঠানো হবে। পাঠাতে হবে না আসলে স্যার পাঠানো। পাঠাতে হবে, এটা শুধু একটা সিচুয়েশন যেটা হ্যাজ বা হ্যাভ ব্যবহার করা। হ্যাজ টু বি সেন্ট, পাঠাতে হবে, আর হ্যাভ টু বি সেন্ট, পাঠাতে হবে। এছাড়া কোনো তে পাঠাতে, এটা একটাই হবে বাংলা, আর এটা হ্যাভ স্যার টু, হ্যাজ টু। স্যার আমাকে অবশ্যই কাজটি করতে হবে স্যার, এটা কি স্যার ইয়ে হয় স্যার? যেমন আই মাস্ট হ্যাভ টু দ্য ওয়ার্ক, না এইভাবে হয় না স্যার? না না না, আসলে অবশ্য দিয়ে ওইটা আই হ্যাভ টু ডু, ওইটার মানেই আমাকে অবশ্য করতে হবে। হ্যাঁ, এখানে আর কোনো ভিন্নতা নাই। কেমন? আই হ্যাভ টু ডু প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে না কেউ, মানে বলছেন, আপনি বলছেন মানে যে হলো আই মানে দা বুক উইল বি বট, ওইটা কেনা হবে। দা বুক মাস্ট বি বট, ওইটা অবশ্যই কেনা হবে। উইল বি বট কেনা হবে, মাস্ট বি বট অবশ্যই কেনা হবে। এই হলো কথা, দুটো একই, একটাই অবশ্যই কথাটা অ্যাড দিতে হবে। দা বুক উইল বি বট, ওইটা কেনা হবে। দা বুক মাস্ট বি বট, ওইটা অবশ্যই কেনা হবে। দা বুক একটা জোর দিয়া আর একটা জোর সারা বলা হয়। স্যার এক তার জায়গায়- মানে হ্যাজ টু বি এবং হ্যাভ টু বির ক্ষেত্রে আমরা শুধু তে ব্যবহার করব, বাকির ক্ষেত্রে আমরা হ্যাঁ। তে ব্যবহার করব না। right, exactly. The book has to be bought, ওইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। The book must be bought, ওটা
অবশ্যই কেনা হবে। আমি একটা কথা বলেছিলাম যে সব জায়গায় একই হবে ভার্বের অর্থ, শুধু হ্যাভ টু হ্যাজ টু জায়গায় এখানে তে কথাটা আসবে, এছাড়া অন্য জায়গায় তে আসবে না। হ্যাঁ, স্যার যেমন দ্য বুক ক্যান বি বট, বইটা কেনা যেতে পারে, আর হ্যাঁ। দ্য বুক মে বি বট, এখানে কি স্যার এটা এইভাবে বললে একটু ভালো হয় না? কেনা হচ্ছে। বইটা হয়তো কেনা যেতে পারে স্যার। না না, হয়তো দরকার নাই, মেবি আর হতে পারে। ক্যান বি পার্থক্য নাই। যদি দুইটা একই কেউ বলে কেনা যেতে পারে তাও হবে, কারণ দুটো একই অর্থে ব্যবহার হয়। তবে এটা অনেকে মেবি আক্ষরিক অর্থ হতেই পারে। মেবিটা একটু যখন সম্ভাবনাটা কম থাকে তখন এটা ইউজ না, করা হয়। ক্যান বি আর মেবি দুইটার সম্ভাবনা এক সমান। এমন অনেক গ্রামারিয়ান এটা বলেছেন যে এটা 35% সম্ভাবনা, মেবি ক্যান বি, কেমন দুইটা সমান, কোনো পার্থক্য নেই। আর সম্ভাবনা কম হলো মাইট বি, এটা সম্ভাবনা সবচেয়ে কম। জি স্যার। তাহলে ওইটা ওই জায়গায় সমস্যা নাই, আপনি যেতে পারে দুইটাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মাইট তাহলে দিলে হয়তো বইটা হয়তো কেনা যেতে পারে, এইভাবে দিলে ভালো হয়। হ্যাঁ, হয়তো কেনা হতে পারে, হতে পারে, হয়তো কেনা যেতে পারে। মাইট বি, হ্যাঁ, উড বি, এই ক্ষেত্রে হয়তো কথাটা বোঝা যায়। এই বাইরের কথা আমরা শুনি কেন? এই রাজু, মাথা ঠিক নাই। মাথা পুরো গরম। আচ্ছা, পরে আমরা যাই, পরে খুলি। এখানে আছে পেজ 60, পেজ 60, পেজ 60 কি হবে? পেজ 60 বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। আপনারা একটু লিখে ফেলেন তো, বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। তার মানে এখানে হয় ইংলিশ কি হবে? ফুল ফ্লাওয়ার ইংলিশ কি? আর্টস হবে, ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স আর, কারণ একটা ফুল তো ব্যবহার করা হয় না, তাহলে ফ্লাওয়ার্স আর, মানে ব্যবহার ফ্লাওয়ার্স করা। আর ইউজড, ফ্লাওয়ার্স আর ইউজড হ্যাঁ, ফ্লাওয়ার্স আর ইন দ্য ডিফারেন্ট প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান আছে স্যার। ইন দ্য ডিফারেন্ট প্রোগ্রাম, ইন দা ডিফারেন্ট, দা কেন? দা হবে না স্যার, ইন ডিফারেন্ট প্রোগ্রাম স্যার হবে না, ভেরিয়াস প্রোগ্রাম হবে না, ইন ভেরিয়াস প্রোগ্রাম বা ইন ডিফারেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম দেওয়া যেতে পারে। বিভিন্ন ইংরেজি যা আছে সবই দেওয়া যাবে, বিভিন্ন ইংরেজি যা আছে। তাহলে ফ্লাওয়ার্স আর used in different, in various programs. স্যার লেখা বাসে না বোর্ডের মধ্যে। Flowers are used in different or various programs. হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। Examination has been put off due to হরতাল। তাহলে এক্সামিনেশন কোন একটা আর্টিকেল সহ দিতে হবে, আর এটা আমরা জানি এক্সামিনেশন। আর যদি জেনারেল বলি তাহলে এক্সামিনেশনস। হ্যাঁ স্যার এমনি তো স্যার ও দেওয়া যাবে স্যার, আর দ্য এক্সামিনেশনস এটাও তো দেওয়া যাবে স্যার।
আহ, যদি নির্দিষ্ট হয় তাহলে দেয়া যাবে। হুম, তা না হলে কি আমরা শুধু নির্দিষ্ট শুধু এক্সামিনেশন ব্যবহার করবো স্যার? হ্যাঁ, তার মানে আমাদের তো ব্যবহারের সুযোগ হলো এইভাবে, একটা হলো অনির্দিষ্ট হলে an examination হ্যাঁ has, আর নির্দিষ্ট হলে the examination has, অথবা অনেক এক্সামিনেশন হলে examinations have। তারপর কি been, স্থগিত করা হয়েছে, postponed। Postponed of proof. স্থগিত Due to. করা হয়েছে, ইংলিশ আছে put off Called off. বা called off। The examination has been অথবা examinations have been, কেন? হরতালের কারণে, due to the হরতাল। মানে মূল বাক্যটা আগে লিখবো, তারপর আনুষঙ্গিক আর যা যা দিতে হয় সেটা পড়ে দেব। Due to the হরতাল, স্যার। হ্যাঁ, due to, স্যার হরতালের আগে দিয়ে কেন ব্যবহার করেছি? হ্যাঁ দেখুন, হরতাল যখন আপনি বলেন তখন যারে বলবেন সে জানে হরতাল মানে, হ্যাঁ, যে যখন পরীক্ষা বন্ধ করবে, কেমন, ওই হরতালটা তো নির্দিষ্ট নাকি প্রতিদিনই হরতাল হয়? কি কারণে হরতাল হয়? প্রতিদিনই তো আর হরতাল হয় না, তাই না? তো যখন আপনি বলবেন তখন যাকে বলবেন সে বুঝবে হরতাল মানে কোন হরতাল। কেমন, যে পেট্রোলের দাম আগে বাড়ানোর বলুন। হরতাল, তার মানে আপনি যদি খালি যাকে বলছেন, যে জায়গায় বলছেন ওই জায়গায় যদি জানে যে কোন হরতাল, তাইলেই দিয়ে দিতে হবে। তবে ডিউ টু হরতাল দেয়া যাবে না, হয় দিতে হবে ডিউ টু আ হরতাল, নইলে ডিউ টু দা হরতাল। কেমন? স্যার হরতালস দেই তাহলে স্যার? যদি এরকম হয় হরতাল কেন দিবেন বলেন? হরতাল তো মনে করেন যে একবার স্যার- দিলেই 15 দিনের যদি দেয়, একবার দিল হরতাল 15 দিন চললো, জি কেমন? স্যার, জি স্যার। হ্যাঁ, অথবা তাহলে স্যার একই দিনে 2-3 পার্টি হরতাল ডাক দিল। না, ঠিক আছে, তাহলে একটাই যথেষ্ট। পরের বাক্য হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে। Sweets are divided. Distributed. বিতরণ করা হচ্ছে। Sweets are আর distributed. না না, বিতরণ করা হচ্ছে না, জি Oh, স্যার, ইজ are বিং being distributed. Is are Sweets being are Is being being. Are Are being being. Sweets are being distributed. সুইটস আর বিং Distributed. মিষ্টি বিতরণ করা হচ্ছে। 8 বছর ধরে আমাদের ইংরেজি শেখানো হচ্ছে। English has English- been learned. English has is been being learned has for been 10 years. learned Since 10 years. since 10 years. হ্যাঁ, English English is has being- been learned since 10 years. এই ওই খালি Learn না, বিংস taught, থেকে taught। আসে। হচ্ছে না, হ্যাঁ? মানে হচ্ছে না, মানে 8 বছর ধরে। তাহলে we have ইংলিশ has been being learned to me. Learned. learned না To taught us. হলো। শিখানো has been Learned. being Or হবে স্যার। Taught. শেখানো হচ্ছে has been being taught আমাদিগকে to us To us for for 8 years। 8 years. obviously since দেয়া যাবে না, for দিতে হবে।
স্যার আমরা যদি নির্দিষ্ট করে দেই কোনো সময়, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, না হলে সিন্স, তাই তো? আসলে ব্যাপারটা হলো কি, যদি বলেন এত বছর ধরে, এত দিন ধরে, এত মাস ধরে, তাহলে হ্যাঁ, ফর দিতে হবে। সেটাই, যে ধরে নির্দিষ্ট করে যদি আমরা সময়টাকে বলে দেই, ধরে দেই। নির্দিষ্ট গেলে ঝামেলা। আসলে এইটাকে গ্রামার বইয়ে লেখা আছে অনির্দিষ্ট টাইম। নির্দিষ্ট হলো সকালবেলা থেকে, জানুয়ারি ও, মাস okay. থেকে, আচ্ছা আচ্ছা 2010 সাল থেকে, এটা হলো নির্দিষ্ট। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে সিন্স ব্যবহার করি। আর ব্যাপারটা হলো নির্দিষ্ট না অনির্দিষ্ট, এইটা টানাই দরকার নেই। টানতে হবে স্যার। অ্যাকশন, অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। ধ- 8 ধরে বছর যাবত ধরে হতে ফর থেকে 8 ইয়ার্স, ধরে যাবত ফর, হতে থেকে হতে সিন্স, থেকে ধরে যাবত ফর, হতে থেকে সিন্স। এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা ধরে আমরা বাংলাতেও ব্যবহার করি, ইচ্ছে মতো ব্যবহার করে যাই। তাহলে 8 বছর ধরে ফর 10 ইয়ার্স। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, we have been being taught ইংলিশ ফর 8 English ইয়ার্স। for 8 years. আমাদিগকে 8 বছর ধরে ইংলিশ শেখানো ইংরেজি হচ্ছে। শেখানো। তারপর ভালো রেজাল্টের জন্য তাকে পুরস্কার দেয়া হয়েছে। He was awarded for good result. হি হ্যাজ Uh, awarded, he has না না, একটু দেখুন, was ভালো হয়েছিল, রেজাল্টের জন্য হয়েছিল, where হবে, হয়েছিল, where? তাহলে he হয়েছিল। was হবে তো। হয়েছিল He নাকি was স্যার awarded. হয়েছে? না না হয়েছিল, এখানে বাংলাটা না, হচ্ছে বইয়ে তো লেখা আছে দেয়া হয়েছিল, স্যার তাহলে দেয়া ওয়াজ। হয়েছিল, Yes. He was দেয়া was, হয়েছিল। he was rewarded. awarded. তাহলে মানে আমরা নিলাম বাক্যের সাবজেক্ট হলো হি, Yes, আর sir. হয়েছিল ওয়াজ, হি ওয়াজ, আর পুরস্কার দেওয়া রিওয়ার্ডেড। কেমন? তাহলে হি ওয়াজ রিওয়ার্ডেড For good result. হি ওয়াজ রিওয়ার্ডেড ভালো রেজাল্টের জন্য, ফর Good his result. good result উপন্যাসটা লেখা হচ্ছিল। A novel A was being novel was was being written. Was being written. The novel Was being was written. being written. written. Yes, sir. The novel was being written. উপন্যাসটা লেখা হচ্ছিল। ছাত্রছাত্রীদের ইংরেজি বলতে উপদেশ দেওয়া যেতে পারে। Students may be advised to speak English. Students may be advised but can be advised. Can be দিলেও হবে। Advised. maybe can be advised Tell English. to speak English. Students may ফর স্পিকিং ইংলিশ বলতে পারি না? না, তা বলতে পারবেন না। অ্যাডভাইস আপনি বলতে হয়তো এইভাবে প্রশ্ন করতে পারেন, অ্যাডভাইসড স্পিকিং না অ্যাডভাইসড টু স্পিক। কেমন? অ্যাডভাইসড
মানে অ্যাডভাইসড টু স্পিক অথবা অ্যাডভাইসড স্পিকিং, মানে ভার্বের দুই রকমের রেওয়াজ আছে, একটা হলো ভার্বের পরে আরেক ভার্ব আইএনজি হয়, অথবা ভার্বের পরে আরেক ভার্ব টু ফর ভার্ব ব্যবহার হয়। করার দরকার নেই। না, ফর ব্যবহার হবে না, ফর ব্যবহার হবে না। কোন কোন ভার্ব আছে যে তারপরে একটা এমনি আইএনজি হয় ফোর্স দ্বারা, যেমন অ্যাভয়েড টেলিং আ লাই, মিথ্যা বলা বাদ দিন, অ্যাভয়েড টেলিং আ লাই। হ্যাঁ, গিভ আপ স্মোকিং, ধূমপান ছেড়ে দাও, মানে গিভ আপ একটা ভার্ব তারপর একটা আইএনজি হয়, ওয়ান্ট একটা ভার্ব পরেরটা টু ভার্ব হয়। তাহলে স্টুডেন্টস মে বি অ্যাডভাইসড টু স্পিক ইংলিশ। এবার অমনোযোগী শিক্ষার্থীদের উৎসাহিত করা হোক। Let the inattentive students be encouraged. Sir, let Let- the heedless students be inspired. Let the inattentive heedless, heed মানে মনোযোগ, heedless মানে মনোযোগ ছাড়া, students or learners be encouraged, be inspired. Let the inattentive students be encouraged, be inspired. আচ্ছা, এরপরে দেখুন, পরে আছে একটা স্পেলিং এর টিপ দেওয়া আছে, কে এটা বুঝেন একটু বলেন, কার জানা আছে রুলটা? ব্যাগ, বেগিং, বেগড। ব্যাগে আছে একটা জি, বেগিং এ আছে ডবল জি, বেগড আছে ডবল জি। আর কোন নিচে তো লেখা আছে কোন শব্দের শেষে তিনটে লেটারে একটা কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট থাকলে আইএনজি ইডি ইআর ইএসটি যোগ করলে লাস্ট কনসোনেন্টটা ডাবল হবে। তাহলে বিই জি, এখানে তিনটা লেটার আছে, লাস্ট হলো জি, এটা কনসোনেন্ট, এর আগে হলো ই, এটা ভাওয়েল, তার আগে হলো বি, এটি কনসোনেন্ট। তার মানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। কোথায় দেখলাম? এখানে তো লেটার তিনটাই আছে, যদি লেটার বেশি থাকে তাহলে লাস্ট তিনটা দেখতে হবে, যেমন ক্যান্সেল, ক্যান্সেলে দেখা যাচ্ছে এল কনসোনেন্ট, ই ভাওয়েল, সি কনসোনেন্ট, তাহলে ক্যান্সেল কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। ক্যান্সেলিং যখন লিখবো তখন এল আরেকটা হবে, ক্যান্সেল যখন লিখবো তখন আরেকটা এল হবে। ড্রপ, এখানে দেখা যাচ্ছে আর ও পি, অর্থাৎ পি কনসোনেন্ট, ও ভাওয়েল, আর কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। এটা যখন আইএনজি দিলাম তখন লাস্ট পি ডবল হয়ে গেল, ডাবল হবে যে স্যার। এবং ইডি দেওয়ার সময় লাস্ট পি ডাবল হয়ে গেল, ড্রপ। আপাতত আমরা এটাই দেখলাম, আইএনজি দিলে লাস্ট কনসোনেন্ট দুইবার আসে এবং ইডি দিলে লাস্ট কনসোনেন্ট দুইবার আসে, আর ইআর দিলে ইএসটি দিলে এটা ভবিষ্যতে আসবে, তখন আমরা দেখব। তারপরে এক জোড়া শব্দ আছে, একটি বিসাইড মানে পাশে, আরেকটি বিসাইডস মানে তা ছাড়াও, তা ছাড়াও।
দুটা বাক্যেরও প্রয়োগ দেয়া আছে। একজন পড়েন তো বাক্যটি। হ্যাঁ পড়েন, দেখে দেখে বাক্যটা পড়েন। He sat beside me. সে আমার পাশে বসলো। সে Besides আমার পাশে, হ্যাঁ বসলো। Besides বসলো। working in this college, he runs a business. এই কলেজে চাকরি করা ছাড়াও এ একটা ব্যবসা পরিচালনা করে। সে একটা ব্যবসা পরিচালনা করে। রাইট। তার মানে সে কলেজে চাকরিও করে, ব্যবসাও করে, দুটো কাজ ও। করে, দুটো কাজ করে। Beside সে- সে সে একটা ব্যবসা পরিচালনা করে। he runs a business. এখন হি রানস মানে সে দৌড়ায় না, হি রানস মানে সে পড়াশোনা করা। চালায়। স্যার এখানে স্যার ওয়ার্কিং, স্যার এখানে স্যার কি হবে? Besides working মানে কি কাজ করা ছাড়াও। তার মানে Besides ওয়ার্কিংটা কি স্যার এখানে জিরান নাকি স্যার কি? চাকরি করা ছাড়াও। হ্যাঁ besides তো একটা কি, besides কি একটা একটা প্রিপজিশন। পজিশন, প্রিপজিশন বা ফাংশন। তাহলে তো ঠিকই আছে। Besides working চাকরি করা ছাড়াও। তারপর এখানকার এগুলো একটু দেখে নেওয়া যাক। ক্লাস প্র্যাকটিস 3। এইগুলো আমরা খুব ভালো পারবো। This problem dash by your brother yesterday. যেহেতু yesterday এর কথা, কাজেই কি হবে? was solved. Was solved. My father wrote this book. আমার বাবা এই বই লিখেছিলেন। তার মানে এটি লেখা হয়েছিল আমার বাবা দ্বারা। আমার বাবা। It was It written. was Written. It was written It was by written my by father. Was By my written. father. Right. Number 3, this clock dash in 1750. so the clock was made. Was made. Was made in তার মানে 17. এই ঘড়ি 1750 সালে তৈরি করা তৈরি হয়েছে। করা হয়েছে। হয়েছিল। স্যার 2 নম্বরটা কি বললেন স্যার? It দুই was নম্বরটা হবে written. It was written by my father. father. ইহা রচিত হয়েছিল, ইহা লেখা হয়েছিল আমার বাবার দ্বারা। Number 4, সাকিব scored a goal. সাকিব একটা গোল অর্জন করেছিল। Scored মানে অর্জন করেছিল। Yes, sir. তার মানে কি একটা গোল অর্জন করা হয়েছিল। হয়েছিল। তাহলে গোল একটা was গোল অর্জন করা হয় স্যার। A goal is scored. by Sakib. Was scored. স্কোর শব্দের অর্থ হলো স্কোর মানে স্কোর, আবার স্কোর মানে হলো স্কোর করা, মানে Yes, sir. অর্জন করা। এটা নাউন এবং ভার্ব। স্কোর মানে স্কোর, আবার স্কোর মানে অর্জন করা। তাহলে এইখানে তো এটা ভার্ব। স্কোরড আ গোল মানে একটা গোল করেছিল, ডিড আ গোল না, স্কোরড আ গোল। তার মানে আ গোল ওয়াজ স্কোরড। A goal was scored by Sakib. Then this job dash by my friend next week. Was done. আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে was done Will be হবে done. আগামী সপ্তাহে। Will be No, না sir, স্যার will will be be done. Will be done হবে স্যার। Will be done. কাজটি করা হবে। এই কাজটি আগামী হবে। সপ্তাহে আমার ভাইয়ের দ্বারা করা হবে। বন্ধুর দ্বারা। This Number work 6. will be done by my father. হ্যাঁ, will be done. Number স্যার 6. এটার এবার
স্যার এভাবে এভাবে কি অর্থ বলা যাবে যে আমার বন্ধু এই কাজটি আগামী সপ্তাহে করবে? এটা তো আর আমার বক্তব্য না, কারণ আমার বক্তব্য হলো এই কাজটি করা হবে আগামী সপ্তাহে আমার বন্ধুর দ্বারা। যদি বলি আমার বন্ধু এই কাজ আগামী সপ্তাহে করবে, তাহলে তো হইলই, তাহলে তো আর পেসিভ না, তাহলে তো অ্যাক্টিভ, জি স্যার, তাই না? জি স্যার। তারপর নাম্বার 6, his house was dash my grandfather. Was This built house was built for my grandfather. for my built for না my built by এটাও বাক্য হবে, built for এটাও বাক্য হবে। তবে আমরা যেটা বেশি পছন্দ করব জি স্যার, সেটা হলো এই বাড়ি দাদার জন্যে বানানো হয়েছিল। কিন্তু জি স্যার। দাদা তো For my- থাকেন না, থাকি আমরা। জি স্যার, আর দাদা কর্তৃক এই বাড়ি বানানো হয়েছিল, এটা সাধারণত আমরা বেমানান। ব্যবহার করি দাদার জন্য এই বাড়ি বানানো হয়েছিল। যদি দুটো উত্তর কারেক্ট হয়, যেটা বেশি স্বাভাবিক মনে হয়, যেটা বেশি প্রচলিত মনে হয়, সেটি উত্তর নিতে হয়। এই এখানে উত্তর নিলে ভালো হবে বিল্ট ফর সি। যদি অপশন থাকে, অপশন না থাকলে তো যেটা আছে বাই নিতে হবে। নাম্বার 7, this exercise will dash at home by me. will have done. এই এক্সারসাইজ ভাষায় আমার দ্বারা করা হবে, will be done. আমার দ্বারা করা হবে, will be done. হ্যাঁ, will be done at home by me. Was the window pane dash the children? Broken by the children. window pane মানে কি? জানালার কাঁচ। Sir, মানে broken by the জানালার children. কাঁচ কি বাচ্চাদের জি দ্বারা হবে, স্যার। ভাঙ্গা হয়েছিল? তার মানে Broken by the was, children. হ্যাঁ, was the window pane broken by the children? Broken by. Number 9, all the beds were dash my grandmother. সকল Sir, বিছানা, 8 নাম্বারটা স্যার কি বললেন? was the window pane broken by the children? জানালার কাঁচটি কি বাচ্চাদের দ্বারা ভাঙ্গা হয়েছিল? All the beds were Made for. made. Made for. দুটো জি আছে, স্যার, এটা made স্যার for, মেড বাই made by. মেড বাই হবে, কারণ মানে সব বিছনা তো আর মানে গ্র্যান্ডফাদারের জন্য তো আর ইয়া করা হয় না। গ্র্যান্ডফাদার তৈরি করছে জায়গায়। make Clear করেন স্যার একটু। make মানে make for এর একটা অর্থ আছে সাজিয়ে গুছিয়ে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা। তো সব বিছানা দাদির কর্তৃক বানানো হয়েছিল, এটাও কারেক্ট। সব বিছানা দাদির জন্যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। So made by ও হতে Make পারে, the made bed. for ও হতে পারে। make the bed মানে হলো বিছনা পরিপাটি করে রাখা। স্যার এই অপশনটা মনে হয় সবচেয়ে বেটার। তো আমাদের অনেকগুলো আছে যে আমরা সকালে ঘুম থেকে উঠি তখন বিছানাটা গুছাই, এটা একটা ডেইলি অ্যাক্টিভিটি। ওটা হলো মেক, হ্যাঁ, দ্য বেড এটার মানে হলো বিছানা গোছানো। এবং তাহলে এখানে দুটো উত্তর হতে পারে, একটা হলো সব বিছানা দাদির জন্যে, হ্যাঁ, বানানো হয়েছিল। যে কেমন দাদি কর্তৃক বানানো হয়েছিল। আর এটা একটা তো হলো স্যার হয় না স্যার এরকম। সব বিছানা দাদির জন্যে
পরিপাটি করে রাখা হয়েছে। এটা ভালো শোনায়। হ্যাঁ, তা আপনি ভালো বলতে পারবেন, কারণ তো ম্যাডামরা ভালো বুঝতে পারেন। হ্যাঁ, স্যার দাদির জন্য কি স্যার অনেকগুলো বিছানা স্যার তৈরি করা হয়েছিল, এমনটা কিছু হয় স্যার? সর্বোচ্চ একটা হ্যাঁ, স্যার হইতে হতেই পারে, পারে, তা একটা না। হতেই পারে সে যদি না, পছন্দ তো আমি করতে পারে বা আমি নাও কি করতে এটা পারে তাই। বললাম? কি বললাম? মেক মেক ফর মানে পরিপাটি করে রাখা। মেক ফর মানে বানানো না, সুন্দর করে রাখা, হ্যাঁ, পরিবেশ। সাজায় গুছায় রাখা। সব তাই। বিছানা তাদের জন্য গুছিয়ে রাখা হয়েছিল। তো আপনি এটা দাদি ভালো তো স্যার জানবেন। পূর্বে স্যার একটাতে নাত বউ কি করে না করে, দাদি কিন্তু এগুলোর হলো ট্রেনার। খুদ ধরে এই কি তোমরা কি করো, আমরা এত কাজ করতাম, সব পরিপাটি রাখতাম। হ্যাঁ, তোমরা কি ফেসবুকিং করে সময় পাও না? দেখবেন বকা দিবে। কাজেই স্যার তার এমন দায়িত্ব অর্থ করেন তাহলে স্যার মেড ফর হওয়ার কথা। মেক ফর মানে গুছায় রাখা। জি স্যার। কেমন? মেক এই জায়গায় ফর বেশ মানে মানে এই জায়গায় ভালো হবে কোনটা স্যার? তার দুইটা একটা দিলেই হবে। হ্যাঁ, না আমি তো বলছি যে কোন জায়গায় দুইটা বাক্য হতে পারে, কিন্তু নিতে হবে যেটা বেটার বেশি অপশন। প্রিফার্ড Better, সেটা। আমার আমার কাছে তো মনে হয় যে সব বিছানা দাদির জন্য পরিপাটি করে রাখা হয়েছে। এটাই বেস্ট। দাদি তো আর সবগুলো ইউজ করবেন না, কিন্তু উনি দেখবেন যে উনি যে ঠিক আছে কিনা। খবরদারি করবেন। ও আমার তো হ্যাঁ। চার্জার স্যার, আবার কানেক্ট উল্টো- করতে হবে। স্যার, আবার তো উল্টো আচ্ছা, হতে আপনারা পারে। পরেরটার স্যার, উত্তর আমার- বের করেন, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, পরেরটা সলভ করেন। Influenced by. তাইলে 9 নম্বরটা কি হচ্ছে? ডি। আরে তো বলছি বি। স্যার সরি, মেক ফর হবে না, মেড ফর। মেড ফর হবে। মানে 2 যদি নম্বর। স্যার যেটা